এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আপনি এই যে আজকে এখানে এসে কি পরিষেবা পেলেন? প্রেশারটা মাপালাম, সুগার করালাম। এখানে দেখাই এমনি, তাও শুনলাম যে এখানে মাপানো হবে, তাই আসলাম। কতটা সুবিধা হবে বলে মনে করছেন? খুব অনেকটাই সুবিধা হবে, সবারই সুবিধা হবে। এরা হচ্ছে আমাদের এনসিডি ক্যাম্প এর মাধ্যমে আমাদের রক্তর সুগার পরীক্ষা করা হচ্ছে, প্রেশারগুলো মাপা হচ্ছে। এটি আমাদের সর্বসাধারণের জন্য বিনা পয়সায় বিনামূল্যে 13 নম্বর ওয়ার্ড থেকে আমরা পৌরসভা 13 নম্বর ওয়ার্ড থেকে আমরা এটা পরিচালনা করছি। মানুষ কতটা সহায়তা পাবে এতে অনেকটাই সহায়তা পাবে। যারা অনেক সময় দেখা যাচ্ছে সময়ের অভাবে যেতে পারছে না, যদিও আমাদের ক্যাম্প রয়েছে বিভিন্ন জায়গায়, স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, হসপিটাল আছে বিভিন্ন জায়গায়। আমরা পৌরসভা এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সহায়তায়, মামাটি মানুষের সরকারের সহায়তায় সমস্ত জায়গায় স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে। সেসব জায়গায় তো পরিষেবা পাচ্ছে। পথচালিত যারা ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছে, সময়ের অভাবে অনেক সময় করতে পারে না, তাদের জন্য, এবং এখানে যে ভ্যান চালক ভাইরা রয়েছে তারাও অনেক সময় হসপিটালে বা যেতে সময় পায় না, স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে না, তাই ওদেরকে এখানে একটা ফ্রি ক্যাম্প করা হয়েছে যাতে প্রেশার এবং রক্তের সুগারটা পরীক্ষা করা। আগামী দিনে কি আরো কোনো বড় চিন্তা ভাবনা রয়েছে এই ওয়ার্ডের প্রতি? চিন্তা ভাবনা তো আছেই। আমাদের অবকাশ ভবনে একটা আমাদের ক্যাম্প রয়েছে, আমাদের স্বাস্থ্যকেন্দ্র, সেটিকে আমরা 25 লক্ষ টাকা ব্যয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সহায়তায়, আমরা পৌরসভার সহযোগিতায় আমরা সেই স্বাস্থ্যকেন্দ্র 13 নম্বর ওয়ার্ডে করছি। কাজের শেষ লগ্নে কিছুদিনের মধ্যে ওটা উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন আমরা বিধায়ক মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও বিভিন্ন নেতৃত্ব। আজকে আমরা 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত প্রেসিডেন্ট অরুণ শাহকে সংবর্ধিত করব। আমাদের হাবড়া 39 নম্বর ভ্যান স্ট্যান্ড থেকে আমাদের আজকে সংবর্ধিত করা হবে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতিকে, নতুন যে নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধিত করবে আমাদের 39 নম্বর ভ্যান স্ট্যান্ড থেকে বিপ্লব সবাই মিলে সংবর্ধিত করছে আমাদের হাত তালি দাও সবাই। ভালো লাগছে। কি আশা করছেন? আশা করছি উনি ভালো থাকুক, আমাদের পাশে সবসময় যেন দাঁড়ায়, সেটাই আমরা কামনা করব। আপদ বিপদে সবসময় আমাদের পাশে থাকবে, সেটাই আমরা কামনা করব। এখানে সংগঠন মজবুত হোক এই ওয়ার্ডের। আপনার কতজন সদস্য আছেন? 32 জন সদস্য। 32 জন সদস্য আছেন। আচ্ছা, আগামী তো 26-এ নির্বাচন, কি বলবেন? আগামী 26-এ নির্বাচন মামাটি মানুষের সরকার যাতে আরো ভালো মজবুত হয়, সবাই যেন আরো তার পাশে দাঁড়াতে পারি, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে পারি। আপনার নাম? বিপ্লব শাহ।
ভালো। আমাদের নতুন ওয়ার্ডের সভাপতি, সকলের প্রিয় হরেদা, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত, সততার সহিত ওয়ার্ডের প্রত্যেকটা কাজে থাকে বা কোনো স্বার্থ নিয়ে দাদা চলে না। আমাদের ছোট সময় থেকেই দাদা এই কাজের সঙ্গে জড়িত, নিজের যে কাজ সেটাও বাকি রেখে সে আমাদের সমাজের যে প্রত্যেকটা কাজে সুন্দরভাবে সহযোগিতা করে। কিন্তু আমরা চাইব যে আগামী দিন আমাদের ওয়ার্ডে যত বাড়ি আছে সেই বাড়ির সেখানে গিয়ে মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর যদি সঠিকভাবে শোনে, তার কি প্রয়োজন সেটা দেখে, তাহলে বোধহয় আমাদের ওয়ার্ডের যে ভোট আগামী দিনে আছে সেটাও খুব ভালো ভাবে আসবে, আমাদের ভোটগুলো সঠিকভাবে আসবে দাদার মাধ্যমে বলে আমার বক্তব্য শেষ। এবার আমরা সংগঠিত করব আমাদের 13 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা দীপক দে মহাশয়কে আমাদের 39 নম্বর ভ্যানের স্ট্যান্ডের তরফ থেকে এবার আমরা সংগঠিত করছি। আমার দাদা প্রেসিডেন্ট দেখা যাচ্ছে না, প্রেসিডেন্টের মুখটা একটু বের করবো। থ্যাংক ইউ। দলের একটা দায়িত্ব পাওয়া সবসময় ভালো, যেহেতু রাজনীতি যারা করি আমরা সবসময় একটা দলের থেকে সম্মান আশা করি। আমি বিগত দিনেও সভাপতি ছিলাম, তখন আমাদের দল ক্ষমতা ছিল না, কিন্তু এখন ক্ষমতা আসছে। এখন দল যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব দলে এই দায়িত্ব ফুল পালন করে এবং আগামী 26-এ যাতে আমার 13 নম্বর ওয়ার্ড বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে সেই চেষ্টা করা হবে। এবং আমি চেষ্টা করব সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আমি চলব এবং যাতে কেউ অসন্তুষ্ট না হয়। দলের যদি আমি সবাইকে নিয়ে চলবে এবং কোনো খারাপ কাজের দিকে যাতে কেউ না যায় সেই দিকেও খেয়াল রাখবো, রেখে দলটাকে আরও শক্তিশালী করবো এবং 26-এর নির্বাচনে আমরা আমাদের ওয়ার্ড থেকে লিড দেব এই আশা রেখে 13 নম্বর ওয়ার্ডের লড়াকু পৌরপিতা কাউন্সিলর দীপক দে আছেন, তার সঙ্গে সঙ্গে আপনি আছেন। আশুতোষ কলোনিতে এখনো অনেক কাজ বাকি আছে, সেই অসমাপ্ত কাজগুলো কতটা করতে পারবেন দুজনে মিলে? হ্যাঁ, আমার ওয়ার্ডের যে কাউন্সিলর আছে দীপক দে, সে খুব লড়াকুর নেতৃত্ব এবং পৌরসভার থেকে অনেক কাউন্সিলর থেকে বেশি কোঠা আদায় করে আইনে কাজ করছে, আগামীতে আরও করবে। আমরা দুজন একসঙ্গে যাতে ওয়ার্ডের শ্রীবৃদ্ধি বাড়ে এবং ওয়ার্ডের লোকের সুবিধা হয় সেই দিকেই নজর দেব, যাতে লোকে যাতে সন্তুষ্ট হয় এবং পরিষেবা ঠিক মতন পায়। সেই দিকে যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো কাউন্সিলরের সঙ্গে আলোচনা করে পৌরসভার আমাদের চেয়ারম্যান কাছ থেকে আমরা সেইগুলো এনে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। 13 নম্বর ওয়ার্ডের আপনি পৌরপিতা, সেই সঙ্গে সঙ্গে আজকে 13 নম্বর ওয়ার্ডের নতুন সভাপতি নির্বাচিত হলেন। আপনি পৌরপিতা হিসাবে আপনার অভিমত কি মনে করছেন? দল, আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেতা সকলের, আপনার বিধায়ক, জনপ্রিয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এর সহায়তায় আমাদের 13 নম্বর ওয়ার্ডের নতুন সভাপতি, তৃণমূলের ওয়ার্ড সভাপতি অরুণ শাহকে করা হয়েছে। অরুণ শাহ দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের সাথী, মামাটি মানুষের সরকারের প্রতিটা প্রোগ্রাম থেকে শুরু করে তৃণমূলের বরিষ্ঠ তৃণমূল কর্মী, তাকে সভাপতি করেছে দল। সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি, কারণ আগামী দিন আমাদের এই ওয়ার্ডের আরও সংগঠনকে মজবুত করার জন্য অরুণ শাহ নেতৃত্বে আমরা এই ওয়ার্ডকে আরও মজবুত করার লক্ষ্যে পৌঁছাবো এবং আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনও আমরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এখান থেকে পাঠাবো। এই আবেদন আমরা সবাই করব এবং আমরা জোটবদ্ধভাবে এই কাজটা করব। কি মনে করছে কতটা এগোবে? দলের স্বার্থে
আমাদের নতুন সভাপতি যেভাবে দায়িত্ব পেয়েছেন এবং আমরা সবাই তাকে তার হাতে দায়িত্ব তুলে দিয়েছি, দল তুলে দিয়েছে। আমি আশা করি আগামী দিন আমাদের ওয়ার্ডের কোনায় কোনায় যত ছেলেরা কর্মীরা আছে সবাইকে একত্রিত করে আমরা আগামী 26 সালের যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে জয়যুক্ত হব। আমাদের ওয়ার্ড থেকে আমরা রিট দেবো এবং সারা হাবড়ার রাজনীতিতে আমরা যোগদান করব। কিছু নেতৃত্বকে দেখছি এখানে অনুপস্থিত, কি ব্যাপার? না, কোনো ব্যাপার নেই, তারা আজকে আসতে পারেনি, আগামী দিন আসবে। এই জন্য আমাদের দল কখনো চিন্তা করে না। আমাদের দলের প্রচুর কর্মী রয়েছে, তারা আজকে আসেনি, কালকে আসবে। আপনার নাম? আমার নাম সুকমল দাস ওরফে মুরারি।